সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একের পর এক বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে কিভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রশ্ন ফাঁস করতেন তারা, কিভাবে হতো টাকা লেনদেন, সবকিছুই উঠে আসছে পুলিশের জিজ্ঞাসাবাদে। দেশ জুড়ে এখন চলছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক ভাইরাল হচ্ছে ওই চক্রে জড়িতদের নাম ও তাদের কর্মকাণ্ড, যে কাণ্ডে এবার উঠে এলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের মায়ের নাম। কিন্তু কিভাবে? প্রশ্নফাঁস কাণ্ডে কেনই বা জড়ালো শিল্পী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি সূত্র বলছে, গত কয়েক বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর এতে জড়িত ছিলেন পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা। কঠিন নিরাপত্তা বলয় ভেঙে প্রশ্নপত্র বের করতেন তারা। এরপর ওই চক্রের বাকি সদস্যদের মাধ্যমে প্রার্থীদের কাছে পৌঁছে যেত প্রশ্নপত্র। এক্ষেত্রে অনুসরণ করা হতো কড়া ও কঠিন শর্ত। জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির। চক্রের বাকি কারো কাজ ছিল প্রার্থী জোগাড় করা, কারো কাজ ছিল তাদের সঙ্গে টাকা নিয়ে দর কষাকষি করা। প্রশ্নপত্র ফাঁস করার পর প্রার্থী খুঁজতে কাজ করতেন অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পরে পরীক্ষার্থীদের ঢাকায় বাসায় এনে থাকা খাওয়ার পাশাপাশি সমাধান করা উত্তরপত্র পড়াতেন তারা। আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর কাজের বিস্তৃতি ছিল আরো বড়। তিনি করতেন টাকার লেনদেন, প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন তিনিই। এভাবেই তার মাধ্যমেই কোটি কোটি টাকা লুটে নিত চক্রটি। এদিকে জানা গেছে, সিআইডির তদন্তে অনেক হাই প্রোফাইলেরও নাম উঠে এসেছে। সিআইডি বলছে, গত 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এই চক্রটি। চুক্তি অনুযায়ী পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীদের বাসায় এনে প্রশ্ন ও উত্তরপত্র দিত চক্রটি। তদন্তে এখন পর্যন্ত অনেকেরই নাম সামনে এসেছে। সবার তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। 7 জুলাই বিসিএস সহ 30টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী এক প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে তৈরি হয় আলোড়ন। পরে সোমবার সিআইডি সাঁড়াশি অভিযান চালিয়ে পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে। আর রাতেই রাজধানীর পল্টন থানায় বিপিএসসি আইনে মামলা দায়ের করেন সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের উপপুলিশ পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ। মামলায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 17 জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে সৈয়দ আবেদ আলীকে। তিনি দীর্ঘদিন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। 2 নম্বর আসামি নোমান সিদ্দিক পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী, থাকতেন মিরপুর 10 সেনপাড়া পর্বতা এলাকায়। 3 নম্বর আসামি করা হয় খলিলুর রহমানকে। 4 নম্বর আসামি মোহাম্মদ সাজেদুল ইসলাম ও 5 নম্বর আসামি মিরপুর ইসিবি চত্বরের ডেভেলপার ব্যবসায়ী আবু সুলেমান মোহাম্মদ সোহেল। 6 নম্বর আসামি করা হয় পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলমকে এবং 7 নম্বর আসামি করা হয় পিএসসির সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবিরকে। 8 নম্বর আসামি গাজীপুর সেনানিবাসের অডিটর প্রিয়নাথ রায়। 9 নম্বর আসামি মিরপুরের জাহিদুল ইসলাম এবং 10 নম্বর আসামি পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর। এদিকে এখনো পলাতক রয়েছে পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, শরীফুল ইসলাম ভুইয়া, দীপক বণিক, খোরশেদ আলম খোকন, কাজী মোহাম্মদ সুমন, একেএম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এটিএম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম ও কৌশিক দেবনাথ। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 7 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের কাছে পাওয়া তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রটির সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে বিসিএস সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে আসছে একটি চক্র। সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে। এরপরই বেরিয়ে আসতে শুরু করে নানা তথ্য উপাত্ত। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তিনি হলেন পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী। জানা গেছে, পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদেক আলীর গাড়ি চালক ছিলেন সৈয়দ আবেদ আলী।
কিন্তু ডক্টর সাদেক আলী দাবি করেছেন সে আবেদ আলী তার গাড়ি চালকই ছিলেন না, তিনি ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। 9 জুলাই বিভিন্ন মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদেক। তিনি জানান, আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে পিএসসির সদস্য ছিলাম। আমি যোগদানের আগে আবেদ আলীর চাকরি গেছে বলে শুনেছি। ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলী বরখাস্ত হন, পরে তাকে চাকরিচ্যুতও করা হয়। জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন পিএসসির জন্য নিয়োগপ্রাপ্ত 8ম চেয়ারম্যান। 2002 সালের 9 মে থেকে পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত সে পদে বহাল ছিলেন তিনি। প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন, তবে ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। পরে নন ক্যাডারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে 2014 সালে তাকে বরখাস্ত করা হয়েছিল। এদিকে গুঞ্জন উঠেছে 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান, কেননা জিনাতুন্নেসা চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএস অনুষ্ঠিত হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ রিউমার স্ক্যানার বলছে বিষয়টি স্রেফ গুজব। নিজেদের এ দাবির পক্ষে কিছু সংবাদ প্রতিবেদন প্রমাণ হিসেবে তুলে ধরেছে গ্রুপটি, কেননা 24তম বিসিএস এর প্রশ্নপত্র কেলেঙ্কারির বিষয়টি জাতীয় দৈনিকগুলোই উঠে এসেছিল। 2003 সালের 4 মার্চের দৈনিক ইনকিলাব পত্রিকায় শিরোনাম ছিল 24তম বিসিএস পরীক্ষা বাতিল। সেক্ষেত্রে অবশ্যই বলা যায় তাহসান খান ভাইভা কিংবা পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন। যে গুঞ্জনটি উঠেছে 20-30 লাখ লোকের সমাবেশ ভণ্ডুল করে আন্দোলন শেষ হয় না, আমির খসরু। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও সক্রিয় আছে এবং আন্দোলন শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 20-30 লাখ লোকের সমাবেশ ভণ্ডুল করে কোনো আন্দোলন শেষ হয় না, এটি বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে প্রমাণ করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আমির খসরু। এর দিন গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম ও গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত বিএনপির লিয়াজো কমিটির নেতৃত্ব দেন আমির খসরু। বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, অনেকের প্রশ্ন থাকে যে আন্দোলন আবার কবে শুরু হবে, কর্মসূচি আবার কবে হবে। একটা জিনিস পরিষ্কার করা দরকার, আন্দোলন চলমান আছে। 20-30 লক্ষ লোকের সমাবেশ টিয়ার গ্যাস দিয়ে গুলি করে যদি আপনি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন শেষ হয়নি।